হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা আগের দিন স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটি পর্যন্ত পড়িয়েছি। তো আজকে আমরা ভেক্টর কোয়ান্টিটি নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। তো ফার্স্ট হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর। ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? কোন একটা ভেক্টরকে আমরা স্ট্রেট লাইন দিয়ে রিপ্রেজেন্ট করব, স্ট্রেট লাইন দিয়ে রিপ্রেজেন্ট করব। তো আমার এই এ বি হচ্ছে ভেক্টর এবং এই এ বি হচ্ছে রিপ্রেজেন্ট ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর। এই এ বি রিপ্রেজেন্ট ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর and direction represent this arrow. This arrow represent direction. This arrow represent direction means this vector, symbol of this vector AB. Same magnitude, but this arrow opposite of this, then this represent of this vector BA. B থেকে এর দিকে, B থেকে এর দিকে, A থেকে B এর দিকে, দেখো A থেকে B এর দিকে, তাহলে AB লেন্থ, স্ট্রেট লাইনের লেন্থ AB represent magnitude and arrow represent direction of the vector. ঠিক আছে, তাহলে রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর বুঝে গেলে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় কোনো ভেক্টরকে। নেক্সট আমরা পড়ব পজিশন ভেক্টর। তো পজিশন ভেক্টরটা কি? পজিশন ভেক্টর হচ্ছে যে কোন একটা কোঅর্ডিনেটে কোন একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টের ভেক্টর রিপ্রেজেন্টেটিভ কোথা থেকে? অরিজিন থেকে। অরিজিন মানে ও 0,0, 0,0 থেকে এই যে পয়েন্ট, এই পয়েন্টের যে রিপ্রেজেন্টেশন সেটা হচ্ছে পজিশন ভেক্টর। তাহলে এখানে পজিশন ভেক্টর বলতে এটাকে বোঝাচ্ছে। এটা যদি পি ধরি তাহলে এইটা হচ্ছে পজিশন ভেক্টর। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার 2D এর ক্ষেত্রে। 3D এর ক্ষেত্রে কি হবে? 3D ক্ষেত্রে সেম হবে। এই হচ্ছে ধরো আমার ঘরের কর্নারটা, ঘরের কর্নারে তিনটে দেখো, একটা ওয়াইড, একটা লেন্থ, একটা হাইট, তিনটে আছে। তিনটে দেখো তিনজনের সঙ্গে পারপেন্ডিকুলার আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তাহলে সবাই সবার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এবার যে কোনো ঘরের রুমের যে কোনো জায়গায় একটা পয়েন্ট যদি ভাবো, তো সেই পয়েন্ট থেকে ওই কর্নার পর্যন্ত যে ডিসটেন্সটা, সেই ডিসটেন্সটা হচ্ছে, ধরো এই তিনটে প্ল্যান নিয়ে এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা থেকে এই পয়েন্টের যে ডিসটেন্স, সেই ডিসটেন্সটা হচ্ছে পজিশন ভেক্টর। ঠিক আছে, সেই রিপ্রেজেন্টেশনটা হচ্ছে পজিশন ভেক্টর। তাহলে কিভাবে রিপ্রেজেন্ট করব? যদি pxy হয়, 2D সিস্টেমে যদি pxy হয়, তাহলে আমার কিভাবে ভেক্টর রিপ্রেজেন্ট করব? ভেক্টর রিপ্রেজেন্ট করব আর xi plus yj, xi plus yj। ঠিক আছে, এটা হচ্ছে আমার ভেক্টর রিপ্রেজেন্টেশন কার? পি পয়েন্টের। পি পয়েন্টের ভেক্টর রিপ্রেজেন্টেশন হচ্ছে পজিশন ভেক্টর, হচ্ছে ভেক্টর রিপ্রেজেন্টেশন, আর পজিশন ভেক্টর হচ্ছে r ভেক্টর ইকুয়ালস টু xi প্লাস yj। যদি 3D কোঅর্ডিনেটে হয় এটা 2D, 3D কোঅর্ডিনেটে যদি হয় তাহলে কি হবে? তাহলে r ভেক্টর হবে xi প্লাস yj প্লাস zk। যদি p পয়েন্টে কোঅর্ডিনেট হয় x, y, z, এটা যদি হয় তাহলে এটা হবে। আর ম্যাগনিটিউড কত হবে? ম্যাগনিটিউড হচ্ছে এই যে এই ডিসটেন্সটা ম্যাগনিটিউড, এখানে এই ডিসটেন্সটা ম্যাগনিটিউড। তো এই ডিসটেন্সটা কত হবে? সেটা হচ্ছে √x² প্লাস y²। এখানে কত হবে? r ইকুয়ালস টু মডুলাস r ইকুয়ালস টু √x² প্লাস y² প্লাস z²। এই হলো আমার পজিশন ভেক্টর। ঠিক আছে, তাহলে আমার পজিশন ভেক্টর কি জেনে নিলাম?
পজিশন ভেক্টরের রিপ্রেজেন্টেশন জেনে নিলাম, পজিশন ভেক্টরের ম্যাগনিটিউড সেটাও আমরা ক্যালকুলেট করলাম। তাহলে আমার যদি কোনো একটা কোঅর্ডিনেট ছোট্ট করে একটা ম্যাথ করছি, একদম ছোট্ট করে একটা ম্যাথ করছি, ধরো আমার একটা কোঅর্ডিনেট বলে দিয়েছে p 2, 3, 5 দিয়ে এর পজিশন ভেক্টর বের করতে বলেছে। পজিশন ভেক্টর কি হবে? r ভেক্টর ইকুয়ালস টু 2i প্লাস 3j প্লাস 5k। ঠিক আছে, এর যদি আমি ম্যাগনিটিউড বের করি, ম্যাগনিটিউড কি হবে? r ইকুয়ালস টু √2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার, যা হবে সেটাই। ঠিক আছে, এটা হলো একটা কিছু ভ্যালু আসবে, তোমরা ক্যালকুলেট করো, আমি আর ক্যালকুলেট করছি না। তাহলে এই ক্যালকুলেট করলে এটা যেটা আসবে এটা হচ্ছে ম্যাগনিটিউড। আর ভেক্টর রিপ্রেজেন্টেশন মানে পজিশন ভেক্টর আর ভেক্টর রিপ্রেজেন্টেশন যদি আমরা বলি এই p2, 3, 5 এর, সেটা হবে 2i প্লাস 3j প্লাস 5k। ঠিক আছে, এটা 3D এর জন্য। যদি আমরা 2D এর জন্য করি তাহলে কি হবে? সেম, ধরো 5, 3, p একটা পয়েন্ট আছে 5, 3, এর পজিশন ভেক্টর আর ভেক্টর রিপ্রেজেন্টেশন কি হবে? 5i প্লাস 3j। ঠিক আছে, এর যদি আমরা ম্যাগনিটিউড বের করি তাহলে কি হবে? √5 স্কয়ার প্লাস 3 স্কয়ার, কিছু একটা আসবে, এটাই অ্যান্সার। ঠিক আছে, তাড়াতাড়ি এই ক্যালকুলেশনটা করে আমাকে কমেন্টের মধ্যে জানাও কত আসছে। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা করে আমাকে কমেন্টের মধ্যে জানাও কত আসছে। ঠিক আছে, সবাই করেছো? আমরা নেক্সট চলে যাব ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর হোয়াট ইজ ইউনিট ভেক্টর? ইউনিট ভেক্টর হচ্ছে যে ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে ইউনিট। ঠিক আছে, ম্যাগনিটিউড হচ্ছে ইউনিট 1, ম্যাগনিটিউড ইউনিট হলে সেটা হচ্ছে ইউনিট ভেক্টর। ঠিক আছে, তাহলে ইউনিট ভেক্টর কি করছে? ইউনিট ভেক্টর রিপ্রেজেন্ট করছে অনলি ডিরেকশন। সবসময় ইউনিট ভেক্টর মানে 1, তাহলে সবসময় ইউনিট ভেক্টরের ভ্যালু হচ্ছে ম্যাগনিটিউড হচ্ছে 1। তাহলে এটা কি রিপ্রেজেন্ট করছে? এটা রিপ্রেজেন্ট করছে ডিরেকশন। ঠিক আছে, ইউনিট ভেক্টর কি করে বের করব? যদি আমার কোনো একটা ভেক্টর দিয়ে দেয় তাহলে ইউনিট ভেক্টর কি করে বের করব? ইউনিট ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়? ইউনিট ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করছি অ্যারো দিয়ে, অ্যারো হেড আই ক্যাপ দিয়েছিলাম। দেখো আগের যেটা করিয়েছিলাম আর অ্যারো, দেখো আর অ্যারো দিয়েছিলাম, বাট আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ ইউজ করেছিলাম। এই যে ক্যাপ, এই ক্যাপটা রিপ্রেজেন্ট হচ্ছে, এটা কার রিপ্রেজেন্টেশন? এটা রিপ্রেজেন্টেশন অফ ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টরের রিপ্রেজেন্টেশন হচ্ছে ক্যাপ। ঠিক আছে, আর এটা হচ্ছে ভেক্টরের রিপ্রেজেন্টেশন। এটা হচ্ছে ভেক্টরের রিপ্রেজেন্টেশন, এটা হচ্ছে ইউনিট ভেক্টরের রিপ্রেজেন্টেশন। ভেক্টর মানে ইউনিট না, ইউনিটও হতে পারে, ইউনিট নাও হতে পারে। ঠিক আছে, যে কোনো ম্যাগনিটিউড হতে পারে, আর যে কোনো ম্যাগনিটিউড হতে পারে, কিন্তু এখানে আই জে কে এগুলো হচ্ছে ইউনিট ভেক্টর, মানে এর ম্যাগনিটিউড 1। শুধুমাত্র আই জে কে ডিরেকশন বলছে, আই দিয়ে কোন ডিরেকশন বোঝাচ্ছে এক্স, জে দিয়ে কোন ডিরেকশন বোঝাচ্ছে ওয়াই ডিরেকশন, কে দিয়ে জেড ডিরেকশন। ঠিক আছে, আমাদের 3D কোঅর্ডিনেট সিস্টেমে তিনটে কোঅর্ডিনেট এখানে বোঝাচ্ছে। তো এখানে ইউনিট ভেক্টরের ক্যাপ দিয়ে ইউজ করা হয়, সিম্বল জেনে গেলে। এটা কি সেটাও জেনে গেলে, অ্যারোটা। এবার হচ্ছে আমার ধরো একটা ভেক্টর দেওয়া আছে, তাহলে আমরা ইউনিট ভেক্টর কি করে বের করব? আমার একটা ভেক্টর আছে এ ভেক্টর, ধরে নাও এ একটা ভেক্টর আছে, এ ভেক্টর দেওয়া আছে, যাই হোক কিছু একটা এ ভেক্টর দেওয়া আছে, তার আমরা
ইউনিট ভেক্টর বের করব। ইউনিট ভেক্টর কি করে বের করব? ইউনিট ভেক্টর হচ্ছে a vector divided by modulus of a vector divided by modulus of a modulus of a মানে কি? ম্যাগনিটিউড। দেখো আগেরটাই করেছিলাম, আর ভেক্টর আর আর ক্যাপ, এটা হচ্ছে ভেক্টর আর এটা হচ্ছে ম্যাগনিটিউড। তাহলে a মডুলাস হচ্ছে ম্যাগনিটিউড। এবার এখানে a ভেক্টর a নন জিরো হতে হবে, a নট ইকুয়ালস টু জিরো যদি হয় তাহলে এটাই ইউনিট ভেক্টর। a ইকুয়ালস টু জিরো হলে ইউনিট ভেক্টর আসবে না, কিছুই অসংগত, ঠিক আছে, ক্যালকুলেশন করা যাবে না, কারণ আমরা জিরো দিয়ে ডিভাইডেড করতে পারি না, ঠিক আছে। তাহলে আমাদের ইউনিট ভেক্টর হয়ে গেল। এরপর হচ্ছে ইকুয়াল ভেক্টর। নেক্সট হচ্ছে ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর কি? দেখো ইকুয়াল ভেক্টর মানে ইকুয়াল মানে কি? সমান। তাহলে ইকুয়াল মানে সমান যদি হয় তাহলে ইকুয়াল ভেক্টর মানে কি? সমান ভেক্টর। সমান ভেক্টর কিভাবে? না তারা দুজন প্যারালাল হবে, দুজন প্যারালাল হবে, সেম ডিরেকশন হবে, সেম ম্যাগনিটিউড হবে। তাহলে ইকুয়াল ভেক্টর মানে কি? প্যারালাল, প্যারালাল সেম ডিরেকশন and same magnitude, সেম ম্যাগনিটিউড। দেখো ইকুয়াল ভেক্টর মানে প্যারালাল হবে, দুটো ভেক্টর প্যারালাল হবে, তাদের ডিরেকশন সেম হবে আর ম্যাগনিটিউডও সেম হবে। তো এটা হচ্ছে আমার ইকুয়াল ভেক্টর। এরপর হচ্ছে লাইক ভেক্টর। লাইক ভেক্টর কি? লাইক ভেক্টর হচ্ছে যে তারা প্যারালাল হবে, ইচ আদার প্যারালাল হবে, ইচ আদার প্যারালাল হবে, ঠিক আছে, সেম ডিরেকশন হবে, সেম ডিরেকশন হবে, বাট ম্যাগনিটিউড আনইকুয়াল হবে, আনইকুয়াল আনইকুয়াল ম্যাগনিটিউড, ঠিক আছে। লাইক ভেক্টর হচ্ছে প্যারালাল হবে, সেম ডিরেকশন হবে, আনইকুয়াল ম্যাগনিটিউড হবে। আর প্যারালাল ভেক্টর, ইকুয়াল ভেক্টর কি? ইকুয়াল ভেক্টর হচ্ছে প্যারালাল হবে, সেম ডিরেকশন হবে, সেম ম্যাগনিটিউড হবে। তাহলে ইকুয়াল আর লাইক ভেক্টর এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারলে, ইকুয়াল ভেক্টর আর লাইক ভেক্টর, ঠিক আছে। চলো নেক্সট। নেক্সট হচ্ছে নেগেটিভ ভেক্টর। নেগেটিভ ভেক্টর, নেগেটিভ ভেক্টর, নেগেটিভ ভেক্টর কি? নেগেটিভ ভেক্টর হচ্ছে প্যারালাল হবে, নেগেটিভ ভেক্টর হচ্ছে প্যারালাল হবে, ঠিক আছে, সেম ম্যাগনিটিউড হবে, অপোজিট ডিরেকশন হবে, অপোজিট ডিরেকশন হবে। প্যারালাল হলো, সেম ম্যাগনিটিউড হলো, অপোজিট ডিরেকশন, নেগেটিভ ভেক্টর, ঠিক আছে। এটা হচ্ছে নেগেটিভ ভেক্টর। তাহলে নেগেটিভ ভেক্টর হয়ে গেল। এরপর হচ্ছে নাল ভেক্টর। নাল ভেক্টর, নাল ভেক্টর কি? নাল ভেক্টর হচ্ছে ম্যাগনিটিউড হচ্ছে জিরো, মানে কিছুই না। নাল ভেক্টর মানে নাল কথার অর্থই হচ্ছে শূন্য, কিছুই না আর কি, ঠিক আছে। তো নাল ভেক্টর মানে যার ম্যাগনিটিউড হচ্ছে জিরো, যে ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে জিরো, সেটাই হচ্ছে নাল ভেক্টর। প্রপার ভেক্টর, এরপর হচ্ছে প্রপার ভেক্টর।
প্রপার ভেক্টর। প্রপার ভেক্টর কি? যে কোনো নন জিরো ভেক্টর কি আমরা প্রপার ভেক্টর বলবো, যে কোনো নন জিরো ভেক্টর। ঠিক আছে, এতক্ষণ আমরা অনেক ভেক্টর পড়লাম, তো যে কোনো নন জিরো ভেক্টরকে আমরা বলবো প্রপার ভেক্টর। ঠিক আছে, প্রপার ভেক্টর কমপ্লিট হলো। এরপরে হচ্ছে এডিশন অফ এ ভেক্টর, ভেক্টরের এডিশন। কয়েকটা ল আছে, তো আমি সিম্পল কিভাবে এডিশন করা যায় একটা দেখাচ্ছি। ঠিক আছে, ট্রায়াঙ্গেল মেথডই দেখাচ্ছি, এডিশন অফ এ ভেক্টর। এডিশন অফ ভেক্টর, দুটো ভেক্টর আছে, এ ভেক্টর, বি ভেক্টর, দুটো ভেক্টর আছে। এ ভেক্টর হচ্ছে ধরো এরকম, বি ভেক্টর হচ্ছে এরকম। ঠিক আছে, তাহলে এই দুটো ভেক্টরের আমরা এডিশন করব। কিভাবে এডিশন করব? এই ভেক্টরটা রাখলাম, যেখানে শেষ হলো সেখান থেকে এই ভেক্টরটা দিলাম, এটা এ, এটা বি। এবার যদি আমরা এটা ট্রায়াঙ্গেল, ক্লোজ ট্রায়াঙ্গেল করি, তাহলে এটা হচ্ছে আমার রিজাল্টেন্ট এডিশন ভেক্টর, মানে a প্লাস বি। এটা হচ্ছে a প্লাস বি, a প্লাস বি। ঠিক আছে, অ্যারোটা দেখো, অ্যারোটা এইভাবে হবে, a প্লাস বি যদি হয় তাহলে অ্যারো এইভাবে হবে। এবার হচ্ছে আরেকটা সাবট্রাকশন অফ ভেক্টর। সাবট্রাকশন অফ ভেক্টর, সাবট্রাকশন অফ ভেক্টর মানে এ আর বি মাইনাস কি করে করব, এ আর বি মাইনাস কি করে করব, এ আর বি এটা ছিল, এবার এ মাইনাস বি করব কি করে, এইটা ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর। দেখো এটা কিন্তু আমি আবার সাবট্রাক্ট করছি, অ্যাডিশন করছি, অ্যাডিশন করছি কি মাইনাস বি ভেক্টর। তো সেম ভেক্টর আছে, ধরে নাও এই হলো আমার এ ভেক্টর, এই হলো আমার বি ভেক্টর। এবার এই যে বি ভেক্টর আমি মাইনাস বি নিয়েছি, তাহলে বি ভেক্টরটা কি হবে, এই হলো আমার বি ভেক্টর, এটা মাইনাস বি ভেক্টর। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার তখন এ মাইনাস বি। ঠিক আছে, এটা হচ্ছে আমার এ মাইনাস বি। এডিশন এন্ড সাবট্রাকশন ভেক্টর পড়লাম। এরপরে আমরা এডিশন আর সাবট্রাকশনের জন্য যে ফর্মুলা আছে বা যে ল গুলো আছে সেগুলো আমরা পড়বো পরে। তো আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝালাম কিভাবে এডিশন করা হয়, ভেক্টরগুলো কিভাবে এডিশন করা হয়। ঠিক আছে, অনেক শর্ট কোশ্চেন তোমাদের জিলেটের জন্য, অনেক শর্ট কোশ্চেন পড়ে ভেক্টর দুটোকে এইভাবে অ্যাঙ্গেল দিয়ে পুট করলেই পরেরটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তোমাকে ফর্মুলা কিছু ইউজ করতে হবে না, এ প্লাস বি পেয়ে যাবে, অটোমেটিক পেয়ে যাবে। সেই জন্য আমি জাস্ট কনসেপ্টটা দেখালাম কিভাবে অ্যাডিশন করা হয় আর কিভাবে সাবট্রাকশন করা হয়। ঠিক আছে, some properties of vector addition. ঠিক আছে, সাম প্রপার্টিজ অফ ভেক্টর এডিশন। এক নম্বর প্রপার্টিজ হচ্ছে a ভেক্টর প্লাস b ভেক্টর ইকুয়ালস টু b ভেক্টর প্লাস a ভেক্টর। ঠিক আছে, a ভেক্টর প্লাস b ভেক্টর ইকুয়ালস টু b ভেক্টর প্লাস a ভেক্টর। ঠিক আছে, আমরা যেটা করেছিলাম a ভেক্টর b ভেক্টর, তাই তো আমরা এর উল্টোটাও করতে পারি, b ভেক্টর, ঠিক আছে, এখান থেকে a ভেক্টর। দেখো একই আসবে রেজাল্টেন্ট, এটা রেজাল্টেন্ট ছিল, এটা রেজাল্টেন্ট, এটা a প্লাস b ছিল, এটা b প্লাস a, দুটোর ম্যাগনিটিউড ডিরেকশন সেম। ঠিক আছে,
তো এটা a প্লাস বি ভেক্টর a প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ, এটা হচ্ছে কমিউটেশন ল। নেক্সট হচ্ছে 2 নাম্বার, a ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর যদি হয় তাহলে এটা আমাদের a ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এটাও আমরা বলতে পারি। এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু a প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। এবার হচ্ছে ডিস্ট্রিবিউশন ল। ডিস্ট্রিবিউটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল কি? ডিস্ট্রিবিউটিভ ল হচ্ছে 3 নাম্বার, এখানে দুটো আছে, 3 নাম্বার 4 নাম্বার। m প্লাস n a ভেক্টর ইকুয়ালস টু m a ভেক্টর প্লাস n a ভেক্টর, একটা হলো। আরেকটা হচ্ছে m a ভেক্টর প্লাস b ভেক্টর ইকুয়ালস টু m a ভেক্টর প্লাস m b ভেক্টর। ঠিক আছে, এই দুটো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই থাকলো।